হাই ফ্রেন্ডস, পিয়াস ফ্লেভারে সবাইকে ওয়েলকাম। আমার আজকের রেসিপি ডিম দিয়ে ছোলার ডাল। ছোলার ডাল খেতে এমনিতেই অসাধারণ, আর তার সাথে যদি অ্যাড হয় ডিম, তাহলে তো আর বলার কোনো কথাই না। একই রকম ডিমের তরকারি খেতে ভালো না লাগলে বানিয়ে ফেলুন ছোলার ডাল দিয়ে ডিম। খেতে কিন্তু দারুণ ভালো লাগে। রান্না করা খুব সহজ। চলুন তাহলে দেখে নেব কিভাবে করছি ছোলার ডাল দিয়ে ডিম। ছোলার ডাল দিয়ে ডিম বানাতে আমাদের যা যা লাগছে: গোটা জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, গোটা গরম মশলা, চিনি, কাঁচা লঙ্কা, টমেটো, সিদ্ধ করে রাখা ছোলার ডাল, কুচানো পেঁয়াজ, তেজপাতা, নুন হলুদ মাখিয়ে রাখা ডিম, নুন হলুদ মাখিয়ে রাখা আলু। আপনারা চাইলে আলু না দিতে পারেন। আমি এখানে আদা রসুনও ব্যবহার করব, যেটা আমি এখানে দেখাতে ভুলে গেছি। রান্নার পরবর্তী স্টেপে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। তাহলে চলুন শুরু করা যাক রেসিপি। কড়াইতে 1 টেবিল স্পুন তেল নিয়ে নিলাম। তেলটা আমরা কিছুক্ষণের জন্য গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমরা নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে দেব এবং ডিমগুলো লাল করে ভেজে নেব। ডিমগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা ডিমগুলো তুলে এক সাইডে রেখে দেব। কড়াইতে ফের আমরা 1 টেবিল স্পুনের মতো তেল দেব। তেল গরম হলে আমরা নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো ডিমের মতো লাল করে ভেজে নেব। আলু আমাদের ভাজা কমপ্লিট। এবার আলুগুলোকে একে একে তুলে নেব। কড়াইতে ফের 1 টেবিল স্পুনের মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে তেজপাতা ফোড়ন দেব। তার সাথে গোটা গরম মশলা এবং গোটা জিরেও আমরা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা কিছুক্ষণ নেড়ে ঝেড়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব এবং পেঁয়াজের কালার তাড়াতাড়ি আসার জন্য আমরা এই সময় নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর ফের আমরা পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের কালার চলে এসেছে। এবার আমরা টমেটো কুচি দিয়ে দেব। টমেটো দেওয়ার পর পেঁয়াজের সাথে ফের আমরা ভালোভাবে মিশিয়ে নেব এবং টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমরা আদা রসুন বাটা দিয়ে দেব এবং পেঁয়াজ টমেটোর সাথে আদা রসুনটাকেও আমরা ভালোভাবে ভাজা ভাজা করে নেব, যাতে আদা রসুনের গন্ধটাও চলে যায়। সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা অল্প পরিমাণে জল, গুঁড়ো মশলা দেওয়ার আগে আমরা জলটা দিচ্ছি যাতে মশলাগুলো নিচে ধরে না যায়। দেখো কড়াইতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমরা গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি মির্চ, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দেব। গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে সব একসাথে কষে নেব। জল দিয়ে আমরা ফের মশলাটাকে ভালোভাবে কষবো। এখানে একটা কথা বলে রাখি, যে কোনো তরকারি হোক, মশলা যত ভালোভাবে কষা হবে তরকারির স্বাদ তত ভালো হবে। মশলা থেকে পুনরায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমরা সিদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে দেব। ছোলার ডালকে ভালোভাবে মশলার সাথে কষে নেব এবং ছোলার ডাল কষা হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবং আলুকেও ছোলার ডালের সাথে ফের ভালোভাবে আমরা কষে নেব। ছোলার ডাল আলু ভালোভাবে কষা হয়ে গেছে। আমরা এখন ভেজে রাখা ডিম দিয়ে দেব এবং ছোলার ডাল আলু সাথে ডিমগুলোকেও ভালোভাবে কষে নেব। কষা হয়ে গেলে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব এবং সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব।
মেশানো হয়ে গেলে আমরা তরকারিটাকে ঢেকে দেব। যতক্ষণ না ফুটে উঠছে আমরা ঢেকে রাখবো। তরকারি ফুটে উঠেছে, আমরা ঢাকনা খুলে দেব। খুলে দিয়ে ফের আমরা সব তরকারিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। ছোলার ডাল দিয়ে ডিমের তরকারি আমাদের রেডি। শেষে আমরা ধনেপাতা ছড়িয়ে দেব যাতে তরকারির ফ্লেভারটা ভালো আসে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।